আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা এমবেডেড সিস্টেম পড়ছিলাম। গত ক্লাসে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার পড়ছিলাম, এর ডিটেলস পড়েছি, এর ক্লাসিফিকেশন পড়েছি, এদের মধ্যে তুলনামূলক আলোচনা পড়েছি, কিভাবে একটি অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটালে কনভার্ট করে সেই পদ্ধতি পড়েছি, নাইকুয়েস্ট থিওরি পড়েছি, অ্যালাইসিং প্রবলেম, এগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা করব ডিএসি, ডেক মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার করব এবং ক্যান পড়ব। ক্যান শুরু করব, কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক, ক্যান। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আর হচ্ছে কি ক্যান। দেখো, তাহলে আজকে আমরা কি করব? ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ঠিক আছে? ডিএসি, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এর কাজ হচ্ছে তাইলে ডিজিটাল ভ্যালুকে কি অ্যানালগ ভোল্টেজে কনভার্ট করা, ঠিক আছে? একটা ডিজিটাল মানকে, একটা বাইনারি মানকে আমরা কি করব? অ্যানালগে কনভার্ট করবে। এই হচ্ছে কি ডেক, দ্য অ্যানালগ সিগন্যাল অ্যাট দ্য আউটপুট অফ এ ডিজিটাল কনভার্টার। তার মানে কি, যে একটা ডিজিটাল কনভার্টারের আউটপুটটা হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু দ্য বাইনারি কোড, অর্থাৎ যে বাইনারি মানটা আমরা দেব তার লিনিয়ারলি, ঠিক আছে? অর্থাৎ যত দেব ওই অনুপাতেই আমরা এটা পাবো, লিনিয়ারলি প্রপোর্শনাল। অর্থাৎ 5 দিলে 5 বাইনারি 1015 হলে ওই ওই অনুপাতেই আমরা মানটা পাবো, আউটপুট বাইনারি। এই বাইনারি যে ইনপুটটা দেওয়া হবে ওই অনুপাতেই আমরা কি অ্যানালগ আউটপুটটা পাবো, ঠিক আছে? ইফ দ্য বাইনারি কোড অফ দ্য ইনপুট ইজ 00001, অর্থাৎ বাইনারি মানটা যদি ইনপুটে 0001 হয়, and আউটপুট ভোল্টেজ ইজ 5 মেগা ভোল্টেজ, ঠিক আছে? 5 মিলি ভোল্টেজ, 5 এমভি মানে মিলি ভোল্টেজ, 5 মিলি ভোল্টেজ। যদি অর্থাৎ বাইনারি মান 1 এর জন্য কত? 5 মিলি ভোল্টেজ। তাহলে এখানে কি বলছে পরেরটায়? ইফ দ্য বাইনারি কোড এট দ্য ইনপুট বিকামস 10001, এটার মান কত? বলো তো মফিজুল, এটার মান কত? এটা মানে স্যার 1 2 4 আচ্ছা স্যার 9। 9, ভেরি গুড। কারণ 1 2 3 4, চতুর্থ পজিশন 1 মানে 8, আর এই 1 তাহলে 8 আর 1 9। এটা হচ্ছে টু টু দি পাওয়ার 3 আর এটা হচ্ছে টু টু দি পাওয়ার 0। তাই টু টু দি পাওয়ার 3 হচ্ছে 8 আর এখানে হচ্ছে 1, 8 আর 1 9। তাহলে 1 এর জন্য আমরা কত পেয়েছি আউটপুট ভোল্টেজ? 5 এমবি। তাহলে 9 এর জন্য কত পাবো? 5 নং 45 এমবি, লিনিয়ারলি প্রপোর্শনাল, ঠিক আছে? ওই অনুপাতেই বাড়বে আউটপুটটাও। বুঝতে পেরেছো? এখানে বাইনারি মান 0001 এর জন্য পেলাম 5 মিলি ভোল্টেজ এমভি। তাহলে 1001 9 মিলি ভোল্টেজ, 9 এর জন্য আমরা কত পাবো? 45, 9 5 নং 45 মিলি ভোল্ট পাবো, ঠিক আছে? আউটপুট ভোল্টেজ। তারপর কি বললো? এটা দেখা যাচ্ছে না ঠিক মতো। এখানে হচ্ছে কি, দেখো, এটা হচ্ছে কত? D0 থেকে, দেখো, ইফ এ ডিজিটাল মানে ডেক, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার হ্যাজ 4 ডিজিটাল ইনপুট, অর্থাৎ 4টা ডিজিটাল ইনপুট আছে। এটা কত? D0, D1, D2, D3। আর এটা হচ্ছে কি আউটপুট ভোল্টেজ কত? এমভি। এখানে বাইনারি সিকোয়েন্সটা লেখা হয়েছে, 4 বিটের বাইনারি সিকোয়েন্সটা লেখা হয়েছে, 00011011। 4 বিটের বাইনারি সিকোয়েন্সটা লিখতে পারো? সহজ সিস্টেম কি জানো মনে রাখার? স্যার প্রথম 2 বিটেরটা লিখবো স্যার। হ্যাঁ, 2 বিটেরটা তারপর লিখবা স্যার কয়বার? 4 বার লিখবা, 4 টাইমস, ঠিক আছে? এটা কয়বার লিখবা? 4 বার, 4 টাইমস। তারপর 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1, তারপর 8টা 0, 8টা 1। ক্লিয়ার? 2 বিটের বাইনারি সিকোয়েন্সটা কি? 00011011। এটা কয়বার লিখবা? যেহেতু 4 বিট, 4 বিটের আমরা বাইনারি সিকোয়েন্স কয়টা পাবো? 16টা, টু টু দি পাওয়ার 4। মোট কয়টা পাবো? 16টা পাবো, ঠিক আছে? আমরা পাবো হচ্ছে 16টা। 0 থেকে হাইয়েস্ট ভ্যালু কত হবে? 15 পর্যন্ত। 4 বিটের মান কত? 4টা 1 এর মান কত? 15। 0 থেকে 15, মোট 16টা, ঠিক আছে? তাহলে দেখো, এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আউটপুট ভোল্টেজটা আমরা কত পাবো? প্রথমটা 0, 1 এর জন্য কত ধরা হয়েছে? 5 এমবি, 5 মিলি ভোল্ট। তাহলে 2 এর জন্য কত হবে? 5 দুগুণ 10, 1 1। বাইনারি মান কত? 1 1, মানে এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু কত? 3। তাহলে 1 এর জন্য হলো 5 মিলি ভোল্ট, তাহলে 3 এর জন্য কত? 3 5 15। এটা হচ্ছে 100, এটার মান কত? 4। তাহলে হচ্ছে 4 5 20, ঠিক আছে? বুঝতে পেরেছো অভিযোগ?
ফাহমিদা বুঝতে পারছো এটা কিভাবে আসছে? জি স্যার, স্যার এটা বুঝতে পারছি। ফাহমিদা স্যার বুঝছে পাঁচের কিনা? মান তো, পাঁচের গুণ। 5 করে গুণ। ফাহমিদা, ফাহমিদা। স্যার আমি প্রথম 10 মিনিট কিছুই শুনতে পাই নাই, মিউট ছিল। তাই? জি আচ্ছা দেখো, স্যার, আমি একটু আগে থেকে 5 মিনিট থেকে মানে দেখতে পারতেছি। আচ্ছা প্রথম 5 মিনিটে তেমন এইটা বুঝছো কিনা এই টেবিলটা? অর্থাৎ এখানে 001 এর জন্য বলছে কি আমরা আউটপুট পাবো 5 মিলিভোল্ট, ঠিক আছে? অর্থাৎ এই ডেকটা হচ্ছে 4 বিটের, ইনপুট হচ্ছে 4 বিট, আউটপুট আউটপুট কত 1 বিট, ঠিক আছে? যেহেতু এটা ডেক ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, আউটপুট হচ্ছে জি আমরা পাবো এখানে 4 বিটের মান। 1 এর জন্য কত 5 মিলিভোল্ট, তাহলে এটা কত 10 মান কত 2, তাহলে 5 দুগুণ 10, লিনিয়ারলি প্রপোর্শনাল, ইনপুটের সাথে লিনিয়ারলি প্রপোর্শনাল। ডাবল ওয়ান কত 3, তাহলে কত পাচ্ছে 15 মিলিভোল্ট। এইভাবে দেখো এখানে 4টা ওয়ান, লাস্টেরটা কত 4টা ওয়ান, 4টা ওয়ানের মান কত, 4টা ওয়ানের মান কত 15, তাহলে 5 15 75 মিলিভোল্ট, ঠিক আছে? আমরা পাবো। ক্লিয়ার? রেকর্ড হচ্ছে তো? দেখো তো। জি স্যার, হচ্ছে। দেখো এখানে কি দেখা গেল যে এডিসি, এডিসি, এডিসি মানে কি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, একটা অ্যানালগ সিগন্যাল থেকে এই ডিজিটাল আউটপুটটা পাওয়া গেল, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, এই যে স্যাম্পলিং করা হলো, স্যাম্পলিং করার পর তার এই যে অ্যানালগ মানটা 0100, ঠিক আছে? 0100, 1001, 0110, ঠিক আছে? 010110, তারপর কত 0101, 0101, এই মানটা 0101, এটা কত 010, ঠিক আছে? এই মানগুলো কি, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, তার ডিজিটাল ভ্যালুটা পাওয়া গেল। আর যেহেতু এটা আমরা কি পড়ছি কি ডিজিটাল অ্যানালগ কনভার্টার, আবার এই ডিজিটাল ভ্যালু থেকে আবার মানে ভালো হবে। দেখো তো রেকর্ড হচ্ছে কিনা। রেকর্ড শুরু হয়েছে না? স্যার হচ্ছে, হুম। দেখো হচ্ছে। আমরা এখানে আসছিলাম, তাইলে এটা হচ্ছে কি এডিসি এর আউটপুট, এডিসি কি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তাই তো? তাহলে আমরা কি ডিজিটাল ভ্যালুটা পাচ্ছি, এখান থেকে আবার কি ওইটাকে আবার প্লটিং করে যে অ্যানালগ মানটা পাওয়া যাচ্ছে, যে অ্যানালগ ভ্যালুটা কত, ঠিক আছে? অর্থাৎ ডিসক্রিট ভ্যালুটা কত। ক্লিয়ার? না ডিসক্রিট না তো কন্টিনিউয়াস ভ্যালুটা কত, অ্যানালগ তো কন্টিনিউয়াস ভ্যালু, আর ডিজিটাল হচ্ছে কি ডিসক্রিট ভ্যালু। সেই অ্যানালগের ক্ষেত্রে কি যে কোনো মান সে গ্রহণ করতে পারে। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার টাইপস, ডিজিটাল টু অ্যানালগ ওইখানে আমরা কি পড়ছি যে 3 প্রকার, তাই না? এডিসি 3 প্রকার, আর ডিজিটাল টু অ্যানালগ কয় প্রকার? 2 প্রকার, ওয়েটেড সামিং অ্যাম্পলিফায়ার, আর একটা হচ্ছে কি আর টুয়াইসার নেটওয়ার্ক অ্যাপ্রোচ। দেখো ওয়েটেড summing application, weighted sum ADC, one way to achieve digital to analog conversion is to use a summing amplifier। এটার ক্ষেত্রে কি সামিং অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়, অর্থাৎ কি যোগ করবে, ঠিক আছে? যে ডিজিটাল মানটা দেওয়া হবে সেটা কি করবে, এর করসপন্ডিং অ্যানালগ ভ্যালুটা তৈরি করবে। একটা বাইনারি থেকে, বাইনারি মান থেকে আমরা কি ইয়েতে এর ডিজিটাল ভ্যালু কনভার্ট করি না যোগ করে, তাই না? মনে করো 101 কত বাইনারি মান, এটাকে আমরা এর ভ্যালু কত ডিজিটাল, এই বাইনারির ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু কত 5, ঠিক আছে? এটা এই কাজটাই করবে কি সামিং অ্যাম্পলিফায়ার সাহায্যে করা হবে। দিস অ্যাপ্রোচ ইজ নট স্যাটিসফ্যাক্টরি ফর এ লার্জ নাম্বার অফ বিটস, এটা কি যদি বিটের সংখ্যা বেশি হয়, বড় হয়, বিকজ ইট রিকোয়ার্স টু মাচ প্রিসিশন ইন দ্য সামিং রেজিস্টার। মানে কি, মানে প্রিসিশন মানে কি সূক্ষ্মতা, ইন দ্য সামিং রেজিস্টারের যে রেজিস্টার ব্যবহার করে তার সূক্ষ্মতা অনেক বেশি প্রয়োজন হবে, তাই না? অনেক রেজিস্টারও লাগবে। The problem can be overcome in the R twice R network tag, সেক্ষেত্রে কি R twice R নেটওয়ার্ক ব্যবহার করা হয় যখন বিটের সংখ্যা বেশি হবে, তখন আমরা কি ব্যবহার করব, R twice R নেটওয়ার্ক ব্যবহার করা হবে। এই যে এখন যদি মনে করো পরীক্ষায় আসে ওয়েটেড সাম ডেক আলোচনা করে, তাহলে কি ছবি যদি না দাও মার্কস পাবা? ছবিটা হলো আসল। এখানে দেখো এটা হচ্ছে কি যে সামিং অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? সামিং অ্যাম্পলিফায়ার এখানে আছে, দেখো প্রথম 11001, তার মানে এই 1 হচ্ছে কি এমএসবি বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে কি এই 1 উপরেরটা, ঠিক আছে? আর এটা হচ্ছে কত এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট।
এটার ক্ষেত্রে দেখো সামিং অ্যাম্পলিফায়ার ক্ষেত্রে যে রেজিস্টার ব্যবহার করা হয় এমএসবির ক্ষেত্রে কি কম 1.25, তার দ্বিগুণ হচ্ছে এটার। ঠিক আছে, 1.25 কে 2 দ্বারা গুণ করো, কত হবে 2.5, তারপর এটাকে 2 দ্বারা গুণ করো, এটা 5, এটাকে 2 দ্বারা গুণ করো 10, এভাবে বাড়তে থাকবে রেজিস্টার। অর্থাৎ এলএসবি বিটের ক্ষেত্রে রেজিস্টারের মানটা কি বেশি হবে। ঠিক আছে, এলএসবি বিটের ক্ষেত্রে রেজিস্টারের মানটা বেশি হবে। এটা হচ্ছে কি সাম করা, এই কাজটা করবে সামিং অ্যাম্পলিফায়ারের কাজটা কি, যে এই মানটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে দেখো 1101 এর মান কি, তাহলে প্রথম বিটের ক্ষেত্রে এর মান কত পাবো, টু টু দি পাওয়ার 0 1, এটার ক্ষেত্রে কত, টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 3, এই যোগফলটা পাবো, তাহলে কত 13 ভোল্টেজ আমরা পাবো। ঠিক আছে, আমরা কত ভোল্টেজ পাবো, 13 ভোল্টেজ পাবো। এবং এই যে কাজটা হলো, ঠিক আছে, এখানে যে 13 পাবো, এই কাজটা কি এই রেজিস্টারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এই রেজিস্টার ওই অনুযায়ী রেজিস্টার ব্যবহার করতে হবে যদি আমরা এই মানটা ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালুকে পেতে চাই, এটা সমতুল্য, অর্থাৎ এই বাইনারির ইকুইভ্যালেন্ট মানটা যদি পেতে চাই, তাহলে এই সামিং অ্যাম্পলিফায়ার রেজিস্টারের মানগুলো ঠিকমতো প্রিসিশন, অর্থাৎ বলছেন একটু আগে যে ঠিক হতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কি ওয়েটেড সাম ড্যাগ। আর টুয়াইসের ল্যাডার ড্যাগ কি, দেখো এখানে কি এটা হচ্ছে কি দ্য সামিং অ্যাম্পলিফায়ার উইথ দ্য আর টুয়াইস, এটাও একটা সামিং অ্যাম্পলিফায়ার, টুয়াইস আ ল্যাডার অফ রেজিস্ট্যান্স প্রডিউস দ্য আউটপুট হোয়ার দ্য ডিস টেক দ্য ভ্যালু অফ 0, ডিতে ইনপুট দেওয়া হবে, এই যে ঠিক আছে, এই যে এখানে D0, D1, D2, D3, এখানে আর এখানে কি দেওয়া আছে, এটা একটা অপ অ্যাম্প অপারেশন অ্যাম্পলিফায়ার, এখানে রেফারেন্স ভোল্টেজ দেওয়া হচ্ছে সবগুলোতে। ঠিক আছে, একটা ইউনিক রেফারেন্স ভোল্টেজ সবগুলোতে দেওয়া হচ্ছে, আর ইনপুটটা দেওয়া হবে কোথায়, এখানে D0, D1, D2, D3, আর এখানে রেজিস্টারটা বেশি আর এখানে রেজিস্টারটা কম। ঠিক আছে, এই জন্য বলা হয় কি আর টুয়াইসার ল্যাডার। আর এটার আউটপুটটা সামিং করবে কিভাবে, এই সূত্র ব্যবহার করে। আরএফ কোনটা, তাহলে আরএফ হচ্ছে এই রেজিস্টারটা আরএফ। ঠিক আছে, আরএফ হচ্ছে এই রেজিস্টারটা ভাগ হচ্ছে কি আর এই রেজিস্টারের মানটা ইনটু ভি রেফারেন্স ভোল্টেজ, এই রেফারেন্স ভোল্টেজটা সমান সমান কি গুণ কি, এটা হচ্ছে ইনটু, কিছু নাই মানে কি ইনটু, তাই না, D0/16, D0 কোনটা, D0 হচ্ছে এটা, অর্থাৎ এলএসবি বিটকে আমরা ভাগ দেব কত দ্বারা, আমরা প্রথমটা হবে কত 2, প্রথম হচ্ছে 2 এর ভ্যালু কত, দ্বিগুণ কত 4, 8, 16, ঠিক আছে 16 প্রথম, অর্থাৎ এমএসবি বিট শুরু হবে কত 2 দ্বারা, তারপর কত 4, এর 2 এর দ্বিগুণ কত 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, যদি আরেক বিট বেশি থাকতো তাহলে কত হতো 32। ঠিক আছে, সবসময় কি এমএসবি বিট 2 দ্বারা শুরু হবে, এখানে ভাগ হবে, তারপর কত 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 16, এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে কি এর অ্যানালগ মানটা আমরা পাবো। এটা হচ্ছে কি আর টুয়াইসার ল্যাডার। ঠিক আছে, পিক এডিসি রেজিস্টার, আমরা কিছু রেজিস্টার পিক মাইক্রোকন্ট্রোলার রেজিস্টার পড়ছিলাম না, অ্যাডকন রেজিস্টার, এখান থেকে রেজিস্টারগুলো আপাতত পড়ছি না, ওখানে তো পড়ছি। আমরা এখন দেখব ক্যান কন্ট্রোলার। ক্যান মানে কি কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক বা কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক অথবা কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক, দ্যাট ইজ নোন অ্যাজ ক্যান। দেখো কি বলছে প্রথমে, কন্ট্রোল এরিয়া নেটওয়ার্কটা কি, এ কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক অর ক্যান বাস বলা হয় এটাকে, ইজ এ রোবাস্ট বাস স্ট্যান্ডার্ড ডিজাইন টু অ্যালাউ মাইক্রোকন্ট্রোলার্স, অর্থাৎ এখানে কি মাইক্রোকন্ট্রোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মাইক্রোকন্ট্রোলারের সাথে অন্যান্য যে ডিভাইসগুলো থাকবে তাদের মধ্যে কানেক্ট করার জন্য এই ক্যান নেটওয়ার্কটা ব্যবহার করা হয়। এটা টপোলজি মনে করো। ঠিক আছে, নেটওয়ার্ক মানে কি, যে একটা ডিভাইসের সাথে অন্যান্য ডিভাইসগুলোর কানেকশনটাই তো নেটওয়ার্ক, তাই না, এক্ষেত্রে হয়তো আরো কিছু হার্ডওয়্যার প্রয়োজন হতে পারে এই ক্যান নেটওয়ার্কের জন্য। তাহলে মাইক্রোকন্ট্রোলারের সাথে অন্যান্য আদার ডিভাইসের সাথে কানেকশন দেয় হচ্ছে কি এর কাজ। বুঝতে পেরেছ কি বলছে, ইজ এ রোবাস্ট বাস স্ট্যান্ডার্ড ডিজাইন টু অ্যালাউ microcontroller and devices to communicate with each other in applications without a host computer, অর্থাৎ এখানে কোনো হোস্ট কম্পিউটার থাকবে না, এখানে কি মাইক্রোকন্ট্রোলারের সাথে অন্যান্য ডিভাইসের সাথে কমিউনিকেট করার জন্য এই ক্যান বাস ব্যবহার করা হয়। ইট ইজ এ মেসেজ বেসড প্রোটোকল। এটা হচ্ছে কি এই প্রোটোকলটা কি মেসেজ বেসড প্রোটোকল। প্রোটোকল মানে কি সেট অফ রুলস, এখানে যে রুলস কি একটা নোডের সাথে আর একটা নোড থেকে অন্য নোডে ডাটা পাঠানোর জন্য কি ব্যবহার করবে, এখানে মেসেজ পাস করে তারপর কি করবে, কোনো তথ্য পাঠাবে। ঠিক আছে, তারপর বলছে কি দেখো
এরপরের স্লাইডটা দেখো, ক্যান লেয়ার। আমরা ওএসআই মডেল পড়ছি না, ওএসআই মডেলের কয়টা লেয়ার থাকে? ওএসআই মডেল 7টা লেয়ার থাকে, মনে আছে? পিডিএনটিএসপিএ, পিডিএনটিএসপিএ, এটা হচ্ছে ওএসআই মডেলের লেয়ার গুলো। পিডিএনটিএস, পি তে কি ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, টি তে ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, ঠিক আছে, তারপর প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে এখানে কি পি, এখানে লেয়ার হচ্ছে, ক্যানের লেয়ার হচ্ছে 3টা, অ্যাপ্লিকেশন লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে? পিডিএ, ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার। এখন দেখো এর পরে বলছে কি, পরের প্যারাটা বলছে কি যে অ্যাপ্লিকেশন কোথায় ব্যবহার করা হয়। এখানে বলা হয়েছে কি যে ক্যান অ্যাপ্লিকেশন, ক্যান নেটওয়ার্কের অ্যাপ্লিকেশনটা ভাস্ট অ্যাপ্লিকেশনস ইন ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর ভিকেলস অর্থাৎ যানবাহনের ক্ষেত্রে, অর্থাৎ যানবাহনের যে বিভিন্ন ডিভাইস থাকবে, ঠিক আছে, লাইটিং থাকে, তারপর এসি থাকে, ঠিক আছে, তারপর মিউজিক সিস্টেম থাকে, অনেক সিস্টেম থাকে না, সেন্সর থাকে, তারপর গ্লাস কন্ট্রোল গুলা থাকে, উইন্ডো কন্ট্রোল থাকে, এই সবগুলোর মধ্যে কি কমিউনিকেট করার জন্য এই ক্যান বাস ব্যবহার করা হয়। অর্থাৎ যে ভিকেলসের যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের থেকে অন্যান্য যে সিস্টেমগুলো থাকবে, ঠিক আছে, সাবসিস্টেম গুলো, তাদের সাথে কমিউনিকেট করার জন্য এই ক্যান নেটওয়ার্ক ব্যবহার করা হয়। তার মানে কোথায় কোথায় ব্যবহার করে, এখানে অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করা হয়, as well as in vehicles, যানবাহনে ব্যবহার করা হবে। One of the major applications is involved in communication among the different devices in a small system. Among the different devices in একটা ছোট একটা সিস্টেমের যে ডিভাইসগুলো থাকবে তাদের মধ্যে কমিউনিকেট করার জন্য ব্যবহার করবে। Another can be among different microcontrollers, অর্থাৎ বিভিন্ন মাইক্রোকন্ট্রোলারের মধ্যে কমিউনিকেট করার জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে, এই ক্যান নেটওয়ার্কটা ব্যবহার করা হয়। Used to meet any requirements like opening a locker door using a password, লকার ডোরের খোলার জন্য এটা ব্যবহার করা হতে পারে, ঠিক আছে, সুইচিং অন এ বাল্ব, বাল্ব অন অফ করার জন্য ব্যবহার করা হয়। এই হচ্ছে এখানে কি বলা হয়েছে যে ক্যান অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি যে তার কয়টা লেয়ার রয়েছে। তারপর দেখো ডেভেলপমেন্ট অফ ক্যান। আচ্ছা, ক্যান কখন, মানে আগের যে একটা ইয়েতে ভিকেলসে অর্থাৎ যানবাহনের ক্ষেত্রে যে ড্যাশবোর্ড থেকে অন্যান্য যে সাবসিস্টেম গুলো আছে তার সাথে কিভাবে কানেক্ট করতো, তখন ছিল পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, ঠিক আছে। আর মডার্ন, এই যে মডার্ন মোটর ভেহিকেলস তৈরি করার পর এই ক্যান, এই টেকনোলজিটা বা ক্যান বাস সিস্টেমটা ব্যবহার শুরু হয়েছে, সেই কথা এখানে বলছে যে। এবং আগের যে টেকনোলজিটা ব্যবহার করতো সেক্ষেত্রে অসুবিধাই বা কি ছিল। The development of CAN began when more and more electronic devices are implemented into modern motor vehicles. অর্থাৎ এখানে কি বলছে যে মডার্ন মোটর ভেহিকেলসে যখন যে দিন দিন দেখা যাচ্ছে কি যে মোটর ভেহিকেলস গুলো অর্থাৎ গাড়িগুলো কি সফিস্টিকেট করা হচ্ছে, তাই না? আগের দিনের গাড়িগুলো দেখছো মরির টিনের মতো, ওখানে কি এসি ছিল? এসি ছিল না, ফ্যান ছিল না, মিউজিক সিস্টেম ছিল না। এখন একটা গাড়িতে কত কিছু ব্যবহার করা হয়, তাই না? সবকিছু থাকে, সমস্ত ফ্যাসিলিটিস থাকে, বুঝতে পেরেছো, তাই না? এবং এই ওই ডিভাইসগুলোর সাথে গাড়ির যে ড্যাশবোর্ড থাকে ওর সাথে কমিউনিকেট করার জন্য, ডাটা আদান প্রদানের জন্য কি ব্যবহার করে, কারণ কি একজন যে ড্রাইভার সে সে কন্ট্রোল করবে কি, তার সিটে বসে কন্ট্রোল করবে। তার মানে কি অন্যান্য যে সাবসিস্টেম গুলো আছে, একটা লাইট জ্বালাবে, একটা ফ্যান ছাড়বে, তার সবগুলো কি সুইচগুলো কোথায় থাকে, তার কাছে থাকে না, তাই না? তার মানে কি একটা নেটওয়ার্ক সিস্টেম। অর্থাৎ মডার্ন মোটর ভেহিকেলস তৈরি করার যখন হলো তখনই কি এই ক্যান টেকনোলজিটা ব্যবহার শুরু হলো, বুঝতে পেরেছো? তারপর বলছে কি দেখো, অল দিস মিনস, এখানে দেখো অল দিস মিনস মোর সেফটি অ্যান্ড মোর কমফোর্ট। অর্থাৎ গাড়িতে তুমি আমরা ব্যবহার করব, এটা যত নিরাপদ হবে এবং কত আরামদায়ক হতে পারে ফর দ্য ড্রাইভারের জন্য কত আরামদায়ক হবে গাড়ি চালাতে, যাত্রীদের জন্য কত আরামদায়ক হবে, ঠিক আছে। অ্যান্ড অফকোর্স এ রিডাকশন অফ ফুয়েল কনজাম্পশন, যেন তেল খরচ যেন কম হয়, ঠিক আছে, এইসব। অ্যান্ড এক্সস্ট এমিশনস, এবং যেমন নির্গমন যে বায়ু দূষণ যেন না হয়, এগুলো কন্ট্রোল করবে এই ক্যান টেকনোলজির সাহায্যে বা ক্যান বাস নেটওয়ার্কের সাহায্যে। এক্সাম্পল অফ সাচ ডিভাইসেস ইনক্লুড ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এটা কি যে মোটর ভেহিকেলসের ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাক্টিভ সাসপেনশন, এবিএস, তারপর গিয়ার কন্ট্রোল, লাইটিং কন্ট্রোল, এয়ার কন্ডিশন, ঠিক আছে, এয়ার ব্যাগস, সেন্ট্রাল, অর্থাৎ একটা মোটর ভেহিকেলসের যে বিভিন্ন যে সাবসিস্টেম যেগুলো থাকে সেগুলোর কথা এখানে বলা হলো, বুঝতে পেরেছো? অর্থাৎ এগুলো কেন করা হয়েছে, যত ড্রাইভারের কত সুবিধায় গাড়ি চালাতে, তাই না, এবং যাত্রীদের কত আরামদায়ক করা যায়। ক্লিয়ার? কত আর আরাম করবে।
নাকি এর শেষ কোথায় মফিজুল? জি স্যার। এর শেষ কোথায় আরামের? এর কোনো শেষ নাই নাকি? জি স্যার। দেখো তারপরে এখানে কি স্যার বলছে তাহলে এই দেখো, সিস্টেমটা কি শুধু গাড়ির জন্যই ইয়ে করা হয়েছে, এই ক্যান আর শুধু সিস্টেমটা? গাড়ি নয়, যে আমরা স্যার গাড়ির 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 ক্ষেত্রে বেশি। মতো আরো যত স্যার হ্যাঁ ওটাই বলছি, লাক্সারিয়াস এখানে আছে। গাড়ির মতোই একটা এক্সাম্পল দেওয়া হলো, মোটর ভেহিকলস যখন তৈরি হলো তখন এটা ব্যবহার শুরু হলো বেশি, ঠিক আছে? আগের ক্ষেত্রে কি হতো দেখো, টু ইমপ্রুভ দ্য বিহেভিয়ার অফ দ্য ভেহিকল ইভেন ফার্দার ইট ওয়াজ নেসেসারি ফর দ্য ডিফারেন্ট কন্ট্রোল সিস্টেমস এন্ড দেয়ার সেন্সরস টু এক্সচেঞ্জ ইনফরমেশন। কি বলছে? টু ইমপ্রুভ দ্য বিহেভিয়ার অফ দ্য ভেহিকল, অর্থাৎ একটা ভেহিকলের, যানবাহনের তাদের বিহেভিয়ার, তাদের কাজ যত এটা ইমপ্রুভ করা যায়, ইট ওয়াজ নেসেসারি ফর দ্য ডিফারেন্ট কন্ট্রোল সিস্টেমস, অর্থাৎ বিভিন্ন কন্ট্রোল সিস্টেম, কি কন্ট্রোল সিস্টেম, যে গিয়ার কন্ট্রোল, লাইটিং কন্ট্রোল, এয়ার কন্ডিশন, এগুলো ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে? টু এক্সচেঞ্জ ইনফরমেশন, এবং একটা থেকে আরেকটার মধ্যে যে ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য, এটা ব্যবহার ইমপ্রুভ করার জন্য এটা শুরু হয়েছে, ঠিক আছে? ক্যানটা শুরু হলো। This was usually done by discrete interconnection of the different systems, point to point wiring, অর্থাৎ আগে কি ছিল, যে পয়েন্ট টু পয়েন্ট ওয়ারিং ছিল, অর্থাৎ ড্যাশবোর্ড থেকে ডাইরেক্ট মনে করো একটা লাইট জ্বালাবে, ঠিক আছে? তারপর একটা ড্যাশবোর্ড থেকে মনে করো এসি কন্ট্রোল করবে ডাইরেক্ট, এটাকে বলে পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে? এটাকে বলা হয় কি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। দ্য রিকোয়ারমেন্ট ফর ইনফরমেশন এক্সচেঞ্জ হ্যাজ দ্য, মনে করো এখন আমরা ক্লাস করছি কয়জন, 5 জন, আমি সহ। এখন এই 5 জনের সাথে তোমাদের যোগাযোগ করতে হলে আমার এখানে ল্যাপটপ থেকে যদি তোমাদের সবার 5 জনের বাসায় যদি তারের কানেকশন দেওয়া লাগতো, তাহলে কি ক্লাস কত জটিল হয়ে যেত না নেটওয়ার্কটা? এটাকে বলে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, ডাইরেক্ট, যে 5 জন আমার ল্যাপটপ থেকে তোমাদেরকে সরাসরি তোমাদের বাসায় 5 জনকে তার টানতে হবে, তাইলে আমরা ক্লাস করতে পারবো। তাহলে সেটা একটা জটিল প্রক্রিয়া ছিল না? অর্থাৎ প্রথম দিকে এই প্রক্রিয়া ব্যবহার করত, এরপর কি করলো সেই সিস্টেমকে, এটা হলো কি প্রিভিয়াস টেকনোলজি। ফলে কি হইতো, যে অনেক তার লাগতো, ঠিক আছে? কি বলছে এখানে দেখো কত তার লাগতো। দ্য রিকোয়ারমেন্ট ফর ইনফরমেশন এক্সচেঞ্জ হ্যাজ দেন গ্রোন টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট এ কেবল নেটওয়ার্ক উইথ এ লেন্থ অফ আপ টু সেভারাল মাইলস, অর্থাৎ এত তার লাগতো যে কয়েক মাইল পর্যন্ত তার লাগতো। অ্যান্ড মেনি কানেক্টরস ওয়াজ রিকোয়ার্ড, এবং অনেক কানেক্টর লাগতো, ঠিক আছে? অর্থাৎ আগের সিস্টেমে অন্যান্য ডিভাইসগুলোকে কানেক্ট করার জন্য কি অনেক তার প্রয়োজন হতো, অনেক কানেক্টরের প্রয়োজন হতো। ফলে কি হতো, কি সমস্যা হতো, ম্যাটেরিয়াল কস্ট বাড়তো, প্রোডাকশন টাইম বাড়তো, এবং রিলায়েবিলিটি কম হতো, তাই না? এই সমস্যাগুলো হতো, কস্ট বেড়ে যেত, সময় লাগতো বেশি, রিলায়েবিলিটি হতো না, ঠিক আছে? রিলায়েবল ছিল না, কমফোর্ট ছিল না। এই সমস্যা সমাধান করা হয় কি, যে কিসের সাহায্যে, ক্যানের সাহায্যে। দেখো ইঞ্জিন কন্ট্রোল, এই যে মনে করো একটা ভেহিকেলের বিভিন্ন যে সাবসিস্টেম, ইঞ্জিন কন্ট্রোল, অ্যান্টিলক ব্রেকস, ট্রান্সমিশন কন্ট্রোল, অ্যাক্টিভ সাসপেনশন, মানে ড্যাশবোর্ড থেকে, অর্থাৎ এখানে মনে করো ড্রাইভার এখানে আছে, এখানে তো সুইচগুলো সবগুলো কানেক্টেড, ঠিক আছে? তাহলে দেখো এটা হলো পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, লাইটিং, এয়ার কন্ডিশন, পাওয়ার লক্স, এয়ার ব্যাগ, বুঝতে পেরেছো? পাওয়ার সিটস। তাহলে এটা হলো পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বিফোর ক্যান, অর্থাৎ ক্যান আবিষ্কারের পূর্বে এইভাবে কানেকশন দেওয়া হতো। ফলে কি, যে খরচ বেড়ে যেত, কস্ট বেড়ে যেত, ঠিক আছে? তারপর রিলায়েবল ছিল না, ঠিক আছে? দেখো উইথ ক্যান, যখন ক্যান ব্যবহার করা হলো তখন কি হলো, দেখো এই হলো ছবি। তাহলে এখানে কি ব্যবহার করলো, এটা হচ্ছে ড্যাশবোর্ড। তাহলে এটা কি একটা, এই বাসটাকে, টপোলজিটাকে কি বলে, বাস টপোলজি, ঠিক আছে? এটা হচ্ছে কি, এখন দেখো তার কমে গেল, অনেক কানেকশন কমে গেল, বাস টপোলজি, ক্লিয়ার? এটা হচ্ছে কি বাস টপোলজি ব্যবহার করলো। দ্য সলিউশন টু দিস প্রবলেম, আগেরটার সমস্যাটার সলিউশন কি, ওয়াজ দ্য কানেকশন অফ দ্য কন্ট্রোল সিস্টেমস ভায়া সিরিয়াল বাস সিস্টেম, এটাকে একটা সিরিয়াল বাস সিস্টেম ব্যবহার করলো। দিস বাস had to fulfill some special requirements due to uses in a vehicle. এখানে কি বলছে, দিস বাস had to fulfill some special requirements, কিছু স্পেশাল রিকোয়ারমেন্টস ডিউ টু ইটস ইউজেস ইন এ ভেহিকেল। With the use of CAN, point-to-point wiring is replaced by one serial bus connecting all control system. তার মানে কি করলো, যে আগের যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনটা ছিল সেটাকে রিপ্লেস করা হলো কিসের সাহায্যে, সিরিয়াল বাস কানেকশনের সাহায্যে এটা রিপ্লেস করা হলো। এবং সেক্ষেত্রে
This is accomplished by adding some CAN specific hardware. CAN এর জন্য কিছু স্পেসিফিক হার্ডওয়্যার ব্যবহার করে আগের যে সিস্টেমটা ছিল, কানেকশন সিস্টেমটা, ওয়্যারিং সিস্টেমটা, সেটা বাদ দিয়ে কিছু স্পেসিফিক হার্ডওয়্যার সফটওয়্যার ব্যবহার করে সবগুলোকে এই ক্যান বাস সিস্টেমকে ব্যবহার করা হলো। ঠিক আছে, কিছু স্পেসিফিক হার্ডওয়্যার ব্যবহার করা হলো। Is control unit that provides the rules or the protocol for transmitting and receiving information via the bus. এই বাসের সাহায্যে কি সমস্ত একটা ডিভাইস থেকে কোনো ডিভাইসে তথ্য আদান প্রদান করে। ঠিক আছে, আগের টেকনোলজিটা ছিল কি এটা দেখো কত তার লাগতো, তাই না? কানেকশনটা দেওয়া একটা ঝামেলা ছিল, আর এটা কত সুগঠিত, টপোলজিটা কত সুন্দর হলো, তাই না? কিছু স্পেসিফিক হার্ডওয়্যার এবং টপোলজিটা বাস টপোলজি ব্যবহার করলো। এখানে আরেকটা কি বলছে যে CAN bus is broadcast type of bus. এটা কি CAN is a broadcast type, এই বাসটা কি ব্রডকাস্ট টাইপ। ব্রডকাস্ট হলে কি হয়, যেমন দেখো এখন আমি কি করতেছি, ব্রডকাস্ট করছি, তাই না? আমি এখন কি করছি, ব্রডকাস্ট করছি, অর্থাৎ আমি যে কথা বলছি তোমরা সবাই শুনতে পাচ্ছ। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ, এটাকে বলে কি ব্রডকাস্ট করা হচ্ছে। CAN is a broadcast type of bus. This means that all nodes can hear all transmissions. অর্থাৎ সমস্ত নোড কি সমস্ত ট্রান্সমিশন গুলো শুনতে পারে। There is no way to send a message to just a specific node. অর্থাৎ একটা স্পেসিফিক নোডে মেসেজ পাঠানোর কোনো সিস্টেম নেই। All nodes will invariably pick up all traffic. অবিচ্ছিন্নভাবে তারা কি সমস্ত ট্রাফিককে সে কি করে, এগুলো পিক আপ মানে কি কুড়ায়। ঠিক আছে, সমস্ত ইনফরমেশন গুলো কেউ যদি কোনো একটা মেসেজ পাঠায় কিন্তু সবাই সেই মেসেজগুলো পেতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে একটা বলছে আবার পরে ফিল্টারিং এর সিস্টেম আছে। However, provides local filtering so that is not may react only the interesting messages. ঠিক আছে, ফিল্টারিং এর ব্যবস্থা আছে, ফিল্টারিং এর সাহায্যে সে কোনো মেসেজ অ্যাভয়েড করতে পারে সেটা। নোট এ एग्जांपल ABS, নোট এন एग्जांपल EMS। দেখো এখানে কি বলছে, ABS মেসেজটা কি ABS, এখানে আসলে EMS অর্থাৎ ফিল্টারিং এর কারণে। এই হচ্ছে কি যে আমাদের CAN বাসটা। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক নাকি মফিজুল? কয় মিনিট হলো? জি স্যার। হয়ে গেছে প্রায়। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার পড়াবো। তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছো? স্যার দিয়েছে কয়েকজন, যারা জয়েন করছে স্যার দিয়েছে। আচ্ছা ঠিক আছে। কয়জন জয়েন করছো? কে কে? তানিয়া, মফিজুল। স্যার 6 জন স্যার, আপনার স্যার 6 জন। 6 জন। আচ্ছা 6 জন, হ্যাঁ 6 জন। এইমাত্র একজন জয়েন করছে মনে হয় নাকি? তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই ভালো থাকবা। ঠিক আছে, তার আগামী সোমবার ক্লাসটা হচ্ছে না, আজকে নিয়ে নিলাম। জি স্যার। পড়াশোনা করো, ঠিক আছে, যতটুকু পড়াইছি পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।